হিরো এক্সট্রিম 125R। কাগজে কলমে এইটা 125 সিসির বাইক হলেও রিয়েল লাইফে এইটা 150 সিসির বাইকের সাথে হাড্ডাহাড্ডি টক্কর দেয়, সেটা হোক পারফরমেন্সে, হোক লুকসে, কিংবা হোক ফিচার্সে। আর মাইলেজের কথাটা তো বাদই দিলাম। অ্যান্ড এই বাইকটা কেনার পর থেকে 2000+ কিলোমিটার চালানো হয়ে গেছে। তো এই 2000 কিলোমিটারে বাইকের সাথে কী কী এক্সপিরিয়েন্স করলাম তাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর একটা কথা বলে নেই, আমার চ্যানেল অনেক ছোট, ভিউয়ার্সও অনেক কম, সুতরাং টাকা দিয়ে ভুলভাল এক্সপিরিয়েন্সের শেয়ার করছি এমন মনে করার কোনো দরকার নেই। তো যাই হোক, চলুন এবার মেইন ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটো5 অ্যাডভেঞ্চার বিডি। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আজকে আমরা আলোচনা করতে চলেছি হিরো এক্সট্রিম 125R ইউজার রিভিউ নিয়ে। এই নামটা শুনেই এখন অনেকেই ভেবে নিয়েছেন যে এটা তো 125 সিসির একটা বাইক, এটা বাজেট সেগমেন্ট বাইক, এই বাইকের থেকে আর তেমন বেশি কিছু কি এক্সপেক্ট করব। কিন্তু ভাই থামেন, অন্যান্য 125 সিসির বাইকের থেকে তেমন বেশি কিছু একটা এক্সপেকটেশন রাখতে না পারলেও আপনারা এই 125 সিসির হিরো এক্সট্রিম 125R থেকে যথেষ্ট পরিমাণ এক্সপেকটেশন রাখতে পারেন। আমি এই বাইকটা 2000 কিলোমিটার রাইড করেছি, অ্যান্ড এখন আমি এটা বলতে পারি যে এই বাইকটা 125 সিসির মধ্যে বেস্ট বাইকগুলোর মধ্যে একটি। আর এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে যত যাই হোক, এটা তো একটা 125 সিসির বাইক, এই থেকে আর তেমন বেশি কিছু পারফরমেন্স তো আমরা পাবো না। তো ভাই একটা কথা শুনেন, কিছুদিন আগে আমি ফান পারপাসে একটা অ্যাপাচি RTR 162V এর সাথে ছোটোখাটো একটা টান দিয়েছিলাম। তার উপর রেজাল্ট দেখে আমি নিজেই অবাক, কারণ ওইটা একটা 160 সিসির বাইক আর এটা 125 সিসির বাইক। তারপরেও এই বাইকটা ওই বাইকটার সাথে যে পরিমাণ কম্পিট করছে সেটা দেখে আমি পুরো অবাক। মানে আমরা তো জানি যে 160 সিসির অ্যাপাচি 2Vটা এমনিতেই 150 সিসির মধ্যে অনেক ভালো ভালো একটা বাইক, কিন্তু এই 125 সিসির বাইকটা ওই বাইকটার সাথে অনেক সুন্দরভাবে কম্পিট করছে, যার কারণে আমি একদম ক্লিয়ারলি বলতে পারি যে এই বাইকের পারফরমেন্সটা আপনাদেরকে নিরাশ করবে না। যেহেতু এটা 125 সিসির একটা বাইক, সুতরাং এই বাইকটাকে সরাসরি 150 সিসির বাইক বা 160 সিসির বাইকের সাথে কম্পেয়ার করা উচিত না। কিন্তু এই বাইকটা 125 সিসি হলেও অন্যান্য 125 সিসি বাইকের থেকে এটা অনেক ভালো পারফরমেন্স ডেলিভার করবে আপনাকে। মানে যাই হোক, একটা 125 সিসির বাইকের থেকে আমরা যতটুকু পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি সেই পরিমাণ পারফরমেন্স এই বাইকটা আমাদেরকে ডেলিভার করে। তো পারফরমেন্সের দিক থেকে এই বাইকটা আমাদেরকে নিরাশ করবে না। তবে শুধু পারফরমেন্স না, এই বাইকটার আরও অনেক ভালো দিক রয়েছে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে ব্রেকিং। হ্যাঁ ভাই, এই বাইকটার ব্রেকিং নিয়ে যদি আপনারা আমাকে এক কথা কিছু বলতে বলেন তাহলে আমি বলবো এই বাইকটার ব্রেকিংটা পুরাই অসাম। এখন এমনি এমনি অসাম বলে তো হবে না, এটার পিছনে একটা কারণ রয়েছে। কিছুদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে রাইডে বের হয়েছিলাম। আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো ওই দিনকে আবার বৃষ্টিও হচ্ছিল। তো সেই বৃষ্টির মধ্যে আমাদেরকে বের হতে হয়েছিল, কারণ কাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো বৃষ্টির মধ্যে যখন আমরা রাইড করতেছিলাম, তখন আমি কিন্তু বাইকটাকে 40 থেকে 45 কিলোমিটার স্পিডের মধ্যে রাইড করতেছিলাম। এর থেকে বেশি স্পিডে ওঠানোর মতো সাহস পাচ্ছিলাম না, আমি মানে কনফিডেন্স পাচ্ছিলাম না, যেহেতু এটা একটা 125 সিসির বাইক, তারপর আবার বৃষ্টি হচ্ছিল। তাই জন্য আমি এই বাইকটাকে 45 কিলোমিটার স্পিডের উপরে উঠানোর সাহস পাচ্ছিলাম না আর কি। কিন্তু তখন রাইড করার সময় হুট করে সামনে একটা মোড় চলে এসেছিলো, যার কারণে আমি ব্রেক করেছিলাম। ব্রেক করার পর আমি তো নিজেই অবাক, ব্রেক করার পর কী রে ভাই, এই বাইকের ব্রেকিংটা এত স্মুথ কেমনে। পরে তখন মনে আসলো যে এই বাইকের সামনে তো সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, যার কারণে তখন আমার কনফিডেন্সটা একদম বেড়ে গেল। মানে বিশ্বাস করবেন না, যেখানে আমি বাইকটাকে 40 থেকে 45 কিলোমিটার স্পিডে চালাতে ভয় পাচ্ছিলাম, সেখানে আমি বাইকটাকে 65-70 এরকম স্পিডে চালানো শুরু করলাম। মানে কনফিডেন্সটা আমার এত বেশি বেড়ে গেল যা একদম বলার বাইরে। অন্যান্য 125 বাইকগুলোতে আমরা সাধারণত ABS ব্রেকিং দেখি না। ABS কি, এমন অনেক 125 সিসির বাইক রয়েছে যেগুলোতে আমরা ডিস্ক ব্রেকই দেখি না, সেইখানে আমরা এখানে ABS ব্রেক পাচ্ছি, যেটা অবশ্যই এই বাইকের জন্য অনেক প্লাস পয়েন্ট একটা। মানে আপনারা পারফরমেন্সের মতো ব্রেকিংয়েও এই বাইক থেকে যথেষ্ট পরিমাণে সন্তুষ্টি লাভ করবেন। তো এখন অনেকে মনে করতে পারেন যে আমি তো শুধু এই বাইকটার ভালো দিকগুলোর কথা বলতেছি। মানে ভিডিওর প্রথমে আমি যে কথাটা বললাম যে আমি টাকা খেয়ে স্পন্সর, মানে টাকা খেয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করছি না, তো এই কথাটাকে আমি মিথ্যা বললাম? না ভাই, এই কথাটা আমি মিথ্যা বলিনি। প্রতিটা বাইকেরই কিছু না কিছু খারাপ দিক রয়েছে। এখন পর্যন্ত কোনো বাইকই সবার জন্য পারফেক্ট নয়, ঠিক তেমনই এই বাইকটাও সবার জন্য পারফেক্ট নয়, এই বাইকটারও কিছু কিছু কমতি রয়েছে। তো এই বাইকটার খারাপ দিকের কথা বলতে গেলে সবার আগে আমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এখন অনেকেই বলবেন যে ভাই এই বাইকের মাইলেজ থেকে অনেক বেশি, এই বাইকের মাইলেজ তো ভালোই, কিন্তু ভাই আমার ইউনিটে আমি যথেষ্ট পরিমাণ মাইলেজটা পাচ্ছি না।
যেমন অন্যান্য 125 সিসি বাইক থেকে আমরা কতটুকু মাইলেজ এক্সপেক্ট করি, সাধারণত 60 থেকে 65 কিংবা তারও বেশি, কিন্তু আমি এই বাইক থেকে সিটিতে প্রায় 50 কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছি, কোনো কোনো সময় 50-এরও কম মাইলেজ পাচ্ছি। অ্যান্ড হাইওয়েতে রাইড করলে সেটা একটু বেড়ে যায়, যেমন 54 থেকে 55 এরকম পাই। বাট অন্যান্য 125 সিসির বাইকের সাথে এটা কম্পেয়ার করলে এটা অনেকটা পিছিয়ে থাকবে আমার মতে। এখন আমি জানি না যে এটা আমার ইউনিটের মধ্যেই নাকি সবাই এমন মাইলেজ পাচ্ছে, আর আমি বাইক নিয়ে একটু বেশি টানাটানি করি, যার কারণে আমি কিন্তু যে কোনো বাইকে মাইলেজটা তুলনামূলক কম পাই। এখন এই বাইকের কি এই কারণে আমি মাইলেজটা কম পাচ্ছি নাকি এই বাইকটারই মাইলেজ কম, সেটা আমি শিওরভাবে বলতে পারলাম না। আর হ্যাঁ, এই বাইকটার আরেকটা ছোটোখাটো খারাপ দিকের কথা আমার মাথায় আসলো, যেটা এটা খুব বেশি মেজর একটা প্রবলেম না, বাট এই প্রবলেমটা অনেক বিরক্তিকর। এখন এটা শুধুমাত্র আমার ইউনিটে হয় নাকি আর অন্যান্য বাইকেরগুলোতেও হয় সেটা আমি শিওরভাবে বলতে পারতেছি না, বাট এই প্রবলেমটা অনেক বড় একটা ঝামেলা আর কি, অনেক বিরক্তিকর ফিল দেয়। প্রবলেমটা কি, যখন আমি ট্রাফিকের মধ্যে বাইকটা থামাই তখন কি হয়, বাইকটা একটু ছোটোটা ছেড়ে দিলেই বাইকটা স্টার্টটা অফ হয়ে যায়। মানে আমি ট্রাফিকের মধ্যে এসে বাইকটা থামানোর পর যদি আমি ছোটল থেকে হাতটা সরিয়ে নেই তাহলে আমার বাইকটা স্টার্টটা বন্ধ হয়ে যায়। এখন এটা কি শুধু আমার ইউনিটে হচ্ছে নাকি সব ইউনিটে হচ্ছে সেটা আমি শিওরভাবে বলতে পারতেছি না, বাট এটা অনেক বিরক্তিকর একটা প্রবলেম। আর তাছাড়া এই বাইকের সার্ভিসিং কস্টটাও আমার কাছে তুলনামূলক বেশি মনে হয়েছে। যেমন অন্যান্য 125 সিসি বাইকগুলো সার্ভিসিং করতে কিন্তু তেমন বেশি একটা খরচ হয় না, বাট এই বাইকটা সার্ভিসিং করতে ওই বাইকগুলো থেকে অনেক বেশি খরচ হয়। আমি কিন্তু হিরোর অফিসিয়াল কোনো সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করাইনি, বাট আমি লোকাল সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করে যেটা বুঝলাম যে অন্যান্য বাইকের সার্ভিসিং কস্টের থেকে এই বাইকের সার্ভিসিং কস্টের তুলনামূলক বেশি, অ্যান্ড পার্টসের দামগুলো তুলনামূলক একটা একটু বেশি আর কি। তো এখন যদি এই বাইকের ডিজাইনের কথা বলতে চাই তাহলে ডিজাইন কিন্তু সবারই পার্সোনাল চয়েসের উপর ভিত্তি করে। মানে ডিজাইনটা কারো কাছে খারাপ লাগতে পারে, আবার কারো কাছে অনেক বেশি ভালো লাগতে পারে, এটা সবার পার্সোনাল চয়েস। বাট আমার কাছে ডিজাইনটা, আমার পার্সোনাল মতামতে, আমার পার্সোনাল ওপিনিয়নে আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড শুধু আমার কাছে নয়, আমি আরও যেটা দেখলাম যে আশেপাশে যেসব মানুষগুলো আমার বাইকটা দেখতেছে তারা অনেকেই এই বাইকটা পছন্দ করতেছে। তো একদিন কি হয়েছে, একদিন আমি এই বাইকটা নিয়ে একটা চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে। তো বাইকটা আমি সাইডে রেখে চায়ের দোকানের মধ্যে গিয়েছিলাম চা খেতে। তারপর একটা মানুষ এসে মানে বাইকটা দেখলো, দেখে যখন দেখলো হিরোর লোগো, তখন ওই আঙ্কেলটা আমাকে এসে কি বলতেছে, একটা দেখে তো স্পোর্টস বাইক মনে হচ্ছে, কি বাইক, এটার নাম কি এটার? আমি ওইখানে বললাম যে ভাই আঙ্কেল বাইক এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। পরে তখন উনি বললো হিরো তো তাহলে এখন মনে হয় ভালোই এগোচ্ছে, আগে তো হিরো সব গরিবের বাইক বানাতো। তো এটা দেখে আবার আমার ভালোই লাগলো, কারণ ডিজাইনটা অনেকেই পছন্দ করতেছে, আমার ফ্রেন্ডগুলো এই ডিজাইনটা পছন্দ করেছে বাইকটার। তবে ডিজাইনটা যেহেতু সবার পার্সোনাল চয়েস, সুতরাং ডিজাইনটা নিয়ে আমি তেমন বেশি একটা কথা বলতেছি না। ডিজাইনটা সবার পার্সোনাল আলাদা আলাদা চয়েস হতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে খারাপ লাগতে পারে। তাছাড়া এমনি টুকিটাকি বিষয় যেমন হ্যান্ডেলিং, কমফোর্ট সব কিছুই অনেক ভালো লেগেছে। ক্লাসটাও সফট মনে হয়েছে। তাছাড়া জ্যামে যদি আপনি অনেক সময় আটকে থাকেন তাহলে কিন্তু আপনার হাতটা অন্য বাইকে আপনার হাত ব্যথা হয়ে যায়, বাট এই বাইকটাতে আমার হাতটা তেমন একটা ব্যথা করেনি। তাছাড়া গিয়ার শিফটিংও ভালোই লেগেছে, আমার কাছে স্মুথ মনে হয়েছে। ফার্স্ট গিয়ার থেকে ফোর্থ গিয়ার পর্যন্ত শিফটিংয়ে কোনো একটা ঝাঁকুনি দেয় না, ওই ঝাঁকুনিটা এখানে পাওয়া যায় না, একদম স্মুথলি শিফট হয়। তবে সাসপেনশনের কথা বলতে গেলে পিছনের সাসপেনশনটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে। পিছনে যদি কেউ বসে আর আপনি যদি স্পিড ব্রেকারে উপর দিয়ে যান তাহলে আপনার বাইকটাতে একটু হালকা একটু ঝাঁকুনি দেবে আর কি। তবে এটা তেমন বেশি কিছু সমস্যা করে না একাই রাইড করলে, বাট পিলিয়ন নিয়ে রাইড করলে এটা হালকা পাতলা প্যারা দেয়। তো এখন সবার শেষ কথা বলতে গেলে এই বাইকটা কিনলে আপনি ঠকবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি না, বাট এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি এটা আর কি, যে এই বাইকটা কিনলে আপনারা ঠকবেন না। যেহেতু আমরা এই ব্যাগটা 1,70,000 টাকা দিয়ে কিনতেছি, সুতরাং এই ব্যাগটা থেকে আমরা যতটুকু এক্সপেকটেশন রাখি সেই এক্সপেকটেশনটা কিন্তু আমার মতে এই ব্যাগটা পূরণ করতে পারতেছে। কারণ এই ব্যাগের মধ্যে আমরা একটা ভালো পরিমাণে পারফরমেন্স পাচ্ছি, একটা ভালো পরিমাণের ডিজাইন পাচ্ছি, তাছাড়া ভালো পরিমাণে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। অ্যান্ড একটা বাইক রাইডের সময় কিন্তু আমাদের এগুলোই দরকার হয়। আর মাইলেজের কথা যেটা বললাম, মাইলেজ অন্যান্য মানুষজন ঠিকই ভালো পাচ্ছে, বাট আমি যে কেন খারাপ পাচ্ছি এটা আমি বুঝলাম না। এটা বাইকটা সার্ভিসিং করতে লাগবে, তারপর যদি হয়তো বা এটা ঠিক হয়ে যায় তাহলে ভালোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বাইকের অভিজ্ঞতা নিচে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আমরা সবাই একসাথে বড় হব, ভুল শিখবো, শুদ্ধ শিখবো, অ্যান্ড এটাই মোটো ভাইব অ্যাডভেঞ্চার ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।